উদ্দেশ্যে জিয়ারতে আসার পূর্বে তোমার দেশ থেকে তুমি যেই দেশে বাস করো, যেই গ্রামে বাস করো, যেই এলাকায় বাস করো, ওই এলাকা থেকে তোমার হজের দায়িত্ব পালন করে আসতে হবে। আলহামদুলিল্লাহ। হজের দায়িত্ব কি? কতক্ষণ হজের দায়িত্ব কি? অন্য অন্য মৌলানারা একভাবে আলোচনা করে, আমি আবার আরেকভাবে আলোচনা করি। আগেই পাঠাইয়া তো হজ করে না, হজে যাওয়ার পূর্বে, হজের টাকা দাখিল করার পূর্বে আপনি আগে হজ করে দেন। সারা জীবন বেলা গাঁজা খাইলো, সারা জীবন বেলা ওই জুয়া ফেরাস খেললো, এতক্ষণ নামাজের কারবার নাই। এমন মানুষ আছে না ভাই? জুয়া খেলে টাকা বোঝায়, সেই টাকা তো হজ করবে যায়। বলেন তো আপনারা সাধারণ জনগণ বলেন তো হজ কবুল হবি? কবুল হবি? হক টাকা দিয়ে হজ করা লাগে। কি টাকা দেয়া? হক টাকা দেয়া। আপনি যদি এটিএমের মাল আত্মসমর্পণ করেন, তাহলে আপনি যদি 50 বার হজ করেন, কোরআন হাফিজে বললাম, আপনি এটিএমের মাল, এটিএমের আহার ভক্ষণ করে, এটিএমের হক নষ্ট করে আপনি যদি 50 বার খানায় খাবার গেলাম করে না করে গেলাম পর্যন্ত সই, আল্লাহর কসম দিয়ে বললাম আপনার হজ কবুল হবে না। এটা আমি বলতেছি না, আল্লাহ বলতেছে। সূরা নিসা 12 নম্বর আয়াত খুলে দেখেন। আন-নিসাউ মাবগাতি আয়াতু রাব্বিকুম ইল্লা হাক্কুল্লাহ হাক্কুল ইবাদা। আল্লাহ বলেন, বান্দা তুমি তোমার পরিবার হক আদায় করো, তুমি তোমার এতিম সন্তানদের হক আদায় করো। তোমার ভাই মারা গেছে, তোমার ভাতিজা একজন এতিম, এতিমের পালনগুলো তুমি আত্মসমর্পণ করবা, যার কারণে আমি আল্লাহ তোমার হজ কবুল করতে পারবো না। এখন দেখা যায় বাংলাদেশে, আমাদের বাংলাদেশের কথা বলতেছি, আমাদের বাংলাদেশে দেখা যায় বেশি সংখ্যক হাজি সাহেব, মানে খুঁজতে গেলে দেখা যায় সরকারে 1জন 10জনের উপরে পাওয়া কঠিন। আবার কোন কোন এলাকায় 1010জন তাও পাওয়া কঠিন। আল্লাহ তো এইভাবে হজ করার কথা বলেন না। আল্লাহ বলছেন তুমি হজে আসার পূর্বে তোমার এলাকা থেকে তুমি আগে হজ সমাধান করো, কারণ তোমার বাচ্চা হকদার তার হকটাকে মিটাইয়া দাও, তোমার কন্যা সন্তান হকদার তার হক তুমি মিটাইয়া দাও, তোমার বেটা হকদার তার হক তুমি মিটাও, তোমার গ্রামবাসী হকদার হক মিটাও, তোমার গ্রামে মহল্লার মসজিদ সেটাও একজন হকদার তার হকটা মিটাও। এরপরে তোমার বাড়ির পাশে আশেপাশে গরিব যারা আছে, যারা অসহায়, তাদের হক আছে, তাদের হকটা মিটাও। এতগুলো হক মিটানোর পরে তারপরে সব জায়গায় পরিষ্কার হয়ে তারপরে তুমি আমার রাস্তায় আসো, আমার ঘরের কাছে আসো। আমার ঘর দোয়া করার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তাআলা, তুমি যদি দোয়া নাও করতে পারো, আমার হাজার ফেরেশতা আছে, তাদেরকে দিয়ে দোয়া করাইয়া তোমাকে আমি হাজি বানাইয়া দেশে ফেরত দেবো। অথবা আমার যদি ভালো লাগে তোমাকে দেশেও ফেরত দেবো, কারণ আমি আমার ঘরের সংগ্রাম দিয়ে রেখে দেবো, যেন তোমার জীবনে আর তোমার কোনো পাপ না হয়, আর তোমার আমলের দ্বারা যেন তোমার জনতা মানুষ গুণা হাসরের ময়দানে যেন তুমি সুপারিশ করতে পারো। একটার ভিতরে বালাই নাই। আমার বাড়ির পাশে গরিব মানুষ, একদিন 2 দিন 3 দিন চলে গেল, তার সুরা ধরে না। ছোট্ট সন্তানেরা খানা বেরোবে, ছোট্ট সন্তানেরা খাবার না পায়া কাপড় পায়া বারো মাটির মধ্যে ঘুমায়া যায়। তুমি যখন পায়া করতেছিলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রাবিকুম গরিবের হক কেমন করে আদায় করা লাগবে? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আবার জিজ্ঞাসা
করে আদায় করা লাগবে। আল্লাহর নবীকে জন্ম করা ভয়ঙ্কর সময় নেন। আমার সাহাবারা গরিবের হক কেমন করে আদায় করবেন? তোমার বাড়ির চতুর্পাশে যারা অসহায় গরিব, তুমি খাবার পূর্ব মুহূর্তে ওই সকল বাড়িতে তালাশ করবে তারা খানা খাইল কিনা। জোরে বলুন সুবহানাল্লাহ। মনে হচ্ছে বরকত অত শান্তি আর অতই সহজ না। আপনার সাইডে গরিবের শান্তি আছে, আমার সাইডে গরিবের শান্তি আছে। রাস্তায় বসে ঘুমায়, তার কোনো টেনশন নাই। শুধু যদি আল্লাহর ইবাদত বন্দেগী করতে পারে, কলেমা, নামাজ, রোজা, তিনটা আমল যদি করতে পারে, ওই গরিব মুসলমানকে আল্লাহ বিনা হিসাবে 500 বছর আগে জান্নাত দিয়ে দিবে। যেরকম আলহামদুলিল্লাহ। কিন্তু আপনার যখন মালদার হয়েছে, আপনাকে আমাকে আল্লাহ মাল এমনি দেয় নাই, মাল জায়গায় মতো খরচ করার জন্য আল্লাহ দান করেছে। প্রিয় মুসলিম ভাইয়েরা, বলির কাটা আর একেবারে দেয় না। যতটুকু আলোচনা করলাম আল্লাহ তাআলার জন্য আমল করার তৌফিক দান